আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আগামী সংসদ নির্বাচন, যেটা আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হবে। এই সংসদ নির্বাচনে একটা অপশন আছে, সেটা হচ্ছে হা অথবা না ভোটের অপশন। আজকে কথা বলবো হা ভোট নিয়ে। হা ভোট নিয়ে বিস্তারিত কথা বলবো এবং তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখব যে এই বিষয়টা, হার যে ভোটটা, এটা যদি সংসদে পাশ হয়ে যায়, অর্থাৎ জনগণের যে ভোটাধিকার, এটার মাধ্যমে যদি হা পাশ করে, তাহলে বাস্তব ক্ষেত্রে আমরা কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারি, বা বাস্তবিক যে ফিল্ড বা বাস্তবিক যে ক্ষেত্র, এক্ষেত্রে কী কী সমস্যা থাকতে পারে। তো হাবট নিয়ে কথা বললে শুরুতেই আমরা সরকারের বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঢুকলেই আমরা 12টা পয়েন্ট দেখতে পাই হাবটের জন্য, এবং বাদ বাকিটা দেখার জন্য সাধারণত বলা হয় যে এখানে ঢুকুন, বা এখানে ঢুকলে আপনারা বাকিটা জানতে পারবেন হাবট সম্পর্কে। তো যে 12টা পয়েন্ট সরকার উল্লেখ করে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেগুলো নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং পিএসসি, অর্থাৎ সরকারি কর্ম কমিশন, যেটার আন্ডারে সরকারি চাকরিগুলো হয়ে থাকে। এগুলা সরকারি দল এবং বিরোধী দল একত্রে এটাতে কাজ করবে। দ্বিতীয় যে বিষয়টা আসবে, সে বিষয়টা হচ্ছে আপনার সংবিধানের যে পরিবর্তন বা সংশোধন। সংবিধানের যে পরিবর্তন বা সংশোধন, এটা করতে হলেও কোনো সরকারি দল একাই যা ইচ্ছা তাই করতে পারবে না। 3 নম্বরে যে বিষয়টা বলা আছে, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তন। সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করতে হলেও বিরোধী দলের মতামত বা গণভোটের আয়োজনের মাধ্যমেই সেটা সংবিধানের যে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেটাও নিতে হবে, এছাড়া উপায় থাকবে না। চতুর্থত যে কথাটা বলা আছে যে ডেপুটি স্পিকার এবং সংবিধানের অনুযায়ী সংসদের যে গুরুত্বপূর্ণ কমিটিগুলো থাকে, ওই কমিটির যে সভাপতি হবে সেটা হবে বিরোধী দল থেকে। অর্থাৎ সরকার বিভিন্ন কমিটি তৈরি করে সংসদে, কিসের জন্য? সরকার বিভিন্ন দেশের কাজের জন্য আলাদা আলাদা কমিটি তৈরি করে। সেই কমিটিতেও বিরোধী দলের একজন থাকবে, যে হবে কমিটির সভাপতি। তারপরে আরও আরও অনেক কথা বলা আছে, যেমন নারীর ক্ষমতায়ন, এটা পর্যায়ক্রমে বাড়বে। এছাড়া কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারবে না। এছাড়া আরও যে বিষয়টা বলা হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, এটা বজায় রাখতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ কথা, যেটা খুবই চমৎকার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকারের সংখ্যা আরও বাড়বে। অর্থাৎ এটা কমবে না, বরং আরও বেড়ে যাবে। যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। তারপরে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে ভাষা, এটা বাংলার পাশাপাশি সংবিধানে সংরক্ষিত থাকবে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেমন বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। অর্থাৎ বিচার ব্যবস্থা নিয়ে কেউ কথা বলতে পারবে না, এটা স্বাধীনভাবে কাজ করবে। এবং পার্লামেন্টে একটা উচ্চ কক্ষর তৈরি হবে, যাতে ক্ষমতার যে ভারসাম্য এটা যাতে ঠিক থাকে। এজন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষের সৃষ্টি হবে, যাতে ক্ষমতার ব্যালেন্সটা ঠিক থাকে। এখন কথা হচ্ছে, হাবটে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, বা সরকার যে বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো প্রচার করছে, এগুলা বাস্তবিক যে রূপ, এটা থেকে আমরা যদি বিশ্লেষণ করি, ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে মনে হয় যে এই সকল কিছুই এবং সকল বিষয়ই অত্যন্ত চমৎকার হবে জনগণের জন্য। কিন্তু এখানে আমরা বাস্তবিক যে সমস্যাটা দেখতে পাবো, যদি গণভোটে হা বিজয়ী হয়, তাহলে বাস্তবিক যে সমস্যাটা দেখতে পাবো বা হবেই বলা চলে, সেই সমস্যাটা হচ্ছে যে এইখানে হা ভোট যদি কার্যকর হয়ে যায়, যে কোনো বিষয়ে সরকারের পাশাপাশি যারা বিরোধী দল আছে তারাও মতামত প্রকাশের স্বাধীনতা পাবে এবং একই সাথে কাজও করবে। তো এই ক্ষেত্রে বাস্তবে যে সমস্যাটা হয়ে যাবে, সেটা হচ্ছে যে বিরোধী দল সবসময় সরকার দলকে হলো ভেটো দেবে, বা একটা নির্ধারিত কোনো কাজ করতে থাকবে। এই নির্ধারিত কোনো কাজ করতে থাকা বা ভেটো দেওয়ার মাধ্যমে বা বিরোধিতা করার মাধ্যমে সরকারের যেটা হওয়ার সম্ভাবনা আছে, সরকার খুব দ্রুতই আর সিদ্ধান্ত নিতে পারবে না এবং
রাষ্ট্রের অনেক অনেক কাজ পড়ে থাকতে পারে কিংবা ঝুলন্ত অবস্থায় থাকতে পারে, যেটা জনদুর্ভোগের যে সৃষ্টি, এই জনদুর্ভোগের সৃষ্টিও হওয়ার সম্ভাবনা আছে। এখন হা ভোট যদি কার্যকর হয়, তাহলে যে দলই সরকার গঠন করুক না কেন, এই বিশাল হলো সংস্কারের মাধ্যমে প্রায় 60% ক্ষমতা থাকবে সরকার দলের হাতে, এবং বাকি যে 40% ক্ষমতা, এটা প্রায় বিরোধী দলের হাতে চলে যাবে। এই এত বেশি সংখ্যক, মানে 40%, এত বেশি সংখ্যক হলো মানে ক্ষমতা থাকার কারণে বিরোধী দল এত সহজেই সরকারকে ছাড়বে না, বা সরকারও খুব সহজেই একটা কাজ করতে পারবে না। কিন্তু এখানেও মজার বিষয় আছে, যদি সবাই একত্রে মিলেমিশে কাজ করা যায়, তো সেক্ষেত্রে দেশটা অনেক সুন্দরভাবে গড়ে উঠবে এবং দেশের মানুষ অনেক বেশি ভালো থাকবে। কিন্তু বাস্তবিক যে সমস্যার জায়গাটা, সেটা হচ্ছে বিরোধী দল সবসময়তেই সরকারের পেছনে লেগে থাকার যে সম্ভাবনা, এটা ব্যাপক আকার ধারণ করতে পারে এবং রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলতার সৃষ্টি হতে পারে। এখানে যদি আমি আরও একটু উদাহরণ দিই, আপনারা যারা স্বামী স্ত্রী আছেন কিংবা হলো যারা বন্ধুবান্ধব মিলে একই হলো দেখা যাচ্ছে ম্যাচে থাকেন, তো তারা দেখবেন যে সকল বিষয়ে কিন্তু একমত হতে পারে না। তো সকল বিষয়ে যখনই একমত হতে পারে না, তখনই সমস্যা আসলে সৃষ্টি হয়। তখনই আর মানে আরেকজনের মতামত নিয়ে যে কিছু করা যাবে, সেটাও হলো বাস্তবিকভাবে সম্ভব হয়ে ওঠে না। তো এই সমস্যাটা গুরুত্ব যাতে না হয়, এজন্য যেহেতু হলো মানে সরকার, বিরোধী দল বা হলো অন্য কোনো জায়গায় এই সমস্যাটা সৃষ্টি হতে পারে, তো এটা নিয়ে অবশ্যই নির্বাচনের পরে চিন্তাভাবনা করতে হবে। কারণ হাভোটের প্রচার হচ্ছে অনেক বেশি, এবং হাভোট বিজয়ী হলে যে পরিমাণ সংস্কার হবে বা হওয়ার কথা যেটা বলা হয়েছে, এটা চিন্তারও বাইরে। এটা হলো এত বেশি সংস্কার, মানে এটা কল্পনাও করা যায় না। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশ সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা আছে ন্যায়পালের কথা। তো ন্যায়পালের ভূমিকা কী বা ন্যায়পালের কাজ কী? ন্যায়পাল হচ্ছে যে সরকারি দল থাকবে, তার বিরোধী দলের একজন হলো ন্যায়পালের চেয়ারে বসবে। এই ন্যায়পালের কাজই হচ্ছে সরকারের বিভিন্ন কাজের অনুসন্ধান করা, তদন্ত করা, বিভিন্ন বিষয়ে সরকার কী করলো না করলো জনসমক্ষে সেগুলা তুলে ধরা, এবং একটা রিপোর্ট তৈরি করে প্রতি বছর বাৎসরিক রিপোর্ট সংসদে পেশ করা। ন্যায়পালের কাজই হচ্ছে সরকারের সমালোচনা করা। এই ন্যায়পালের যে বিধানটা বাংলাদেশ সংবিধানে 1972 সাল থেকে এখন পর্যন্ত আছে, কিন্তু কোনো সরকারই এই বিষয়টা নিয়ে মাথা ঘামায় না, এবং কোনো সরকারই চায় না যে ন্যায়পালের বিধান এটা হলো পুরোপুরি কার্যকর হোক। যেখানে ন্যায়পালের যে বিধান, এটাই পুরোপুরি কার্যকর করতে যে কোনো সরকার হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে গণভোটের মাধ্যমে যে বিশাল সংস্কার, এটা আসলে বাস্তবমুখী হয়ে উঠবে কিনা, এটাও একটা প্রশ্ন থেকে যাবে। ন্যায়পালের বিষয়টা আরও যদি একটু আপনাদের বোঝাই বলি, ন্যায়পালের বিষয়টা ছিল ঠান্ডা লাগলে আপনার যখন হলো মানে নাপা খাওয়াতে হবে, এরকম নাপা একটা বিষয় ছিল হলো ন্যায়পালের বিষয়টা। কিন্তু এখন গণভোটের মাধ্যমে যদি হা বিজয়ী হয়, এই বিষয়টা হয়ে যাবে একদম হলো আপনার অ্যান্টিবায়োটিক পর্যায়ের একটা হলো ট্যাবলেট হয়ে যাবে, যেটা সরকারের আসলে মানে খেয়ে খুবই অস্বস্তিতে পড়তে হতে পারে, অথবা এতে জনদুর্ভোগের সৃষ্টি হতে পারে। আমরা হলো মিলেমিশে যেহেতু দেশ গড়ার প্রত্যয় নিয়ে চলছি একসাথে, আমি বিশ্বাস করি সামনের দিনে এটাও যে দলই সরকারে আসুক না কেন, ভোট দেওয়া যেহেতু হলো গণতান্ত্রিক অধিকার, এবং এখন জনগণ অনেক বেশি সচেতন, সেহেতু এই গণভোটের যে বিধান, এটাও সামনের দিনে কার্যকর হবে বলে আমি সম্পূর্ণ আশাবাদী, এবং হলো দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে, এবং জনদুর্ভোগ এবং অন্যান্য সকল সমস্যা যদি হলো গণভোটে হয়, বিজয়ী হয়, তাহলে অবশ্যই সকল সমস্যা সমাধানে সরকার দল, বিরোধী দল এবং জনগণ একত্রে এক সুতায় যদি কাজ করা যায়, তবেই এই ভোট বা গণভোট পাশ হলে আমরা নিশ্চিন্তে একটা সুন্দর এবং সোনার বাংলাদেশ দেখতে পাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।